আমি আপনাদের মাঝে আজকে কিছু কথা বলার জন্য নিয়ত করে তেলাওয়াত করেছি সূরাতুল ইয়াসিনের ৩ নম্বর আয়াত থেকে ৭ নম্বর আয়াত পর্যন্ত ৪টি আয়াত। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। হিন্দু ধর্মের অথর্বেদ থেকে সম্পর্ক ঠিক রেখে একটি বাণী বা একটি শ্লোক উচ্চারণ করেছি। বাকি কথা হক আদায় করে তাফসীর আকারে রব্বুল আলামিন আমাদেরকে যেন বোঝার জন্য, শোনার জন্য, আমল করার জন্য, দুনিয়া আখিরাতে ফায়দামান হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এজন্যই যে কোরআন থেকে আমি কথা বলতে চাই, এই কোরআনের মালিকের একান্ত দয়া লাগবে। জোরে বলেন, দয়া লাগবে কার? জোরসে বলেন। আর দোয়া লাগবে আপনাদের। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মুরব্বী আছেন, আলেম আছেন, ইমাম আছেন, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, পর্দার অন্তরালের সোনার মা এবং বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি যারা রয়েছেন, সম্মানিত সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন আকন্দ সাহেব, চেয়ারম্যান ১১ নম্বর সাতারদিঘি ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু তালেব শাহ, সভাপতি উদিশা জামে মসজিদ। এরপরে আজকের মাহফিলের সম্মানিত স্পেশাল মেহমান হাফেজ কারি মৌলানা আব্দুর রহমান মোল্লা সাহেব, বিশেষ মেহমান আতিকুর রহমান সাদি নাটোরি সাহেব, মৌলানা হুজাইফা সাহেব সহ সমস্ত ওলামায়ে কেরাম, মা বোনেরা, সকলের কাছে দোয়া চাচ্ছি, আবারও সালাম দিচ্ছি। দয়া করে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সত্যি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। প্যারে হাজেরিন, আমি গুনাহগার, আপনাদের মাঝে অল্প সময়ে স্বল্প কথায় চেষ্টা করব, ঠান্ডার মধ্যে বেশি সময় আপনাদেরকে আমি যেন কষ্ট না দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার যখন আবু জাহেলের বউ, আবু লাহাবের বউ, আবু সুফিয়ানের বউ, এরপরে এই সমস্ত লোকগুলোর, ওদের পরিবারের সদস্যরা, আত্মীয় স্বজন যারা বিশ্ব নবীকে বারবার বলতে লাগলো, তুমি মিথ্যাবাদী, তুমি নবী নও, তুমি ভণ্ড, আল্লাহ তোমার কাছে কিছু পাঠাই নাই। আর একবার কন নাউযুবিল্লাহ। বারবার যখন নবীকে এই কথা বলতে লাগলো, আবু জাহেলের স্ত্রীর নাম নাকেরা, আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা, আবু সুফিয়ানের স্ত্রীর নাম হেন্দা, এবং এর বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সহ এরা সবাই নবীকে মিথ্যাবাদী বলতে লাগলো এবং বলতে লাগলো তুমি নবী নও, আল্লাহ কিছু নাজিল করে নাই। আর একবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আশ্বস্ত করে নাজিল করে দিলেন, নবী গো, পৃথিবীর কোন মানুষ তোমাকে নবী হিসাবে মানুক আর না মানুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নবী বলে, আমার রাসূল বলে ঘোষণা করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে ঘোষণা করলাম যে তুমি আমার রাসূল, তবে তুমি নরমাল রাসূল নাও, তুমি হলে স্পেশাল রাসূল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, সবাই পড়েন আমার সঙ্গে যাদের মুখস্থ আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়কা আপনি লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি আমার রাসূলদের একজন। দুনিয়ার কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহ যে আপনাকে রাসূল বানিয়েছি এটাই মহাসত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার ভিতরে নবীরে আমাকে কেউ আল্লাহ বলে মানুক আর না মানুক, তুমি আমার নবী যে আমারে আল্লাহ বলে মানো, এটাই আমার জন্য যথেষ্ট। আর কারোর আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি নরমাল নবী? কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আপনি নরমাল কোন নবী নন, আপনি এমন একজন নবী, আপনার পায়ের নিচে আমি সিরাতুল মুস্তাকিম দান করেছি। জোরে জোরে বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে। জোরে বলেন কয়জন? সবাই বলতে হবে কয়জন? তাফসীর শুরু হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনারা কেউ উঠা বসা করবেন না।
আপনি নিজেও বুঝতে পারছেন না যে কত গুরুত্বপূর্ণ এখানে আলোচনা শুরু হয়ে গেল, তাফসীর শুরু হয়ে গেছে। কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে, জোরে বলেন কয়জন? এই 25 জন নবীরা সবাই বলে গেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তি পাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবী কয়জন? কোরআন শরীফে কয়জন নবীর কথা আছে? 25 জন। জোরে বলেন কয়জন? সবাই আমার সাথে নামগুলো বলেন। আমি কি বলবো একটা একটা করে নাম? যেহেতু তাফসীর, এজন্য নামগুলো বলে দেই, সকলে খুব খেয়াল করে কথাগুলো উচ্চারণ শুনেন। সর্বপ্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম। জোরে বলেন নবীর নাম কি? সবাই বলেন। আদম নবীর পরে হলো শীষ নবী। জোরে বলেন কোন নবী? শীষ নবীর পরে হলো ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলেন কোন নবী? গুনতেছেন তো আপনারা? কয়জন হয়েছে? না, আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী। 4 নম্বর হলো নূহ নবী, চতুর্থ পয়গম্বর এই পৃথিবীতে। কোন নবী? নূহ নবী। নূহ নবীর পরে হযরতে হুদ আলাইহিস সালাম। জোরে বলেন কোন নবী? হুদ আলাইহিস সালামের পরে হযরতে ইউনূস আলাইহিস সালাম। জোরে কোন? আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে হযরতে ইসহাক আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন হইছে? কথা কয় না। 9 জন হইছে। এই প্রশ্নের লোকগুলো শুনতেছেন না কেন? কি আপনারা শুনতেছেন? হাত উঠাইয়া বলেন শুনতেছেন? তাফসীর শুরু হয়ে গেছে, বুঝতেছেন তো কথা? নবী কয়জন হইল? 9 জন। 9 জন হইছে। আচ্ছা, এইবার হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলেন কোন নবী? কথা বলেন। নূহ আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 12টা সন্তান, 12টা ছেলে সন্তান ছিল। 12টার মধ্যে 2 জন নবী। একটা হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্ম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম হলো মা হাজেরার গর্ভের, মানে দ্বিতীয় স্ত্রীর সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসহাক আলাইহিস সালাম হলো প্রথম স্ত্রীর সন্তান, হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 12টা পুত্র সন্তানের মধ্যে 2 সন্তান নবী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করতে হবে। হযরতে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আমি বলেছি। কয় নম্বর হলো নূহ আলাইহিস সালাম পর্যন্ত? না, নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 নম্বর নবী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম হলো 10ম নবীর নাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে হিজকিল আলাইহিস সালাম, কালেব ইবনে ইউকান্না, শামউইল আলাইহিস সালাম, এরপরে দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন হইছে? কথা বলতে হবে। 14 জন হইছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কয়জন হইছে? 14 জন হইছে। একদম হিসাব করবেন হাতে গুইনা। এরপরে কোরআন শরীফে বর্ণিত নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত নবী, কোরআন শরীফে যে কয়জনের নাম আছে 14 জন হইছে। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম হলো 16 নম্বর নবী। কয় নাম্বার? কোরআনে বর্ণিত 16 নম্বর নবীর নাম সুলাইমান। আর একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালামের পরে এই দুনিয়ার ভিতরে নবী হইল হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন কোন নবী? মূসা আলাইহিস সালামের পরে হযরতে হারুন আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের সাথে এরপরে ইউশা ইবনে নুন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত খিজর আলাইহিস সালাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কয়জন হইছে? কথা বলেন। খিজর আলাইহিস সালাম হলো 20 নম্বর নবী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে লূত আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হইল? 21 জন। জাকারিয়া নবী কয়জন? ইয়াহিয়া আলাইহিস সালাম। কয়জন হইল? হযরতে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম। কত হইল? ঈসা আলাইহিস সালাম 24 নম্বর নবী, কোরআনে বর্ণিত। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন নবী হইল কয়টা? হইছে। আল্লাহর কোরআনের তাফসীরের কালের ভিতরে যেইভাবে সিরিয়ালে নবীদের নামগুলো বলা আছে আমি আপনাদেরকে বলে দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তাফসীর করতে হলে কোরআনের কথা যারা যারা বলেছে, কোরআন যেভাবে সাজিয়েছে, কোরআনের ভাষায় আপনাকে কথা বলতে হবে। নিজের ভাষায় বললে তাফসীর হয় না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছেন, মানুষরে ওয়াজ করবি, তাফসীর করবি, মানুষকে আল্লাহর কোরআনের পথে ডাকবি, তবে হিকমতের সঙ্গে কোরআনের বর্ণিত বিধান অনুসারে ডাকবি। নিজের মতো যা ইচ্ছা তাই বলে মানুষকে দেখো না, কারণ যা ইচ্ছা তাই বললে মানুষের হৃদয়ে আল্লাহর কোরআনের কথাগুলো ঢোকে না। আর একবার বলেন ঠিক কিনা? কারণ কোরআন পাঠাইছে কে? আমাদের পাঠাইছে কে? তাহলে আমরা কোরআন বুঝবো কেমনে আর বুঝাবো কেমনে বলে দেবে কে? জোরসে বলেন, আরো জোরে বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলতে হলে অবশ্যই আপনাকে শয়তানের হাত থেকে আগে বাঁচতে হবে, কারণ কোরআনের সবচাইতে বড় দুশমনের নাম শয়তান। আর একবার বলেন, কোরআনের দুশমনের নাম কি? জোরসে বলেন। শয়তান চাই না যে মানুষ কোরআন শুনে জান্নাতি হোক, শয়তান চাই কোরআন না শুনে জাহান্নামী হোক। জোরে বলেন ঠিক কিনা? শয়তান চিনেন আপনারা? কথা কয় না। চিনেন শয়তান? শয়তান চিনেন না কারা কারা? একটু হাত তুলে একটু দেখান, আমি দেখতে চাই শয়তান কারা কারা চিনেন না। শয়তান চিনেন সবাই? তাহলে একটু হাতটা উঠান না কেন? শয়তান কারা কারা চেনেন না? একটু হাত উঠান, দেখতে চাই শয়তান চেনেন না কারা কারা। দেখেন অনেক মানুষ আছে হাত উঠাইলো, দেখতেছি আমি, ওই যে ওরা শয়তান চেনে না। আমি কি বলে দেবো শয়তান কারে কয়? আচ্ছা, আপনাদের এলাকায় যারা কৃষি কাজ করে তাদের কি বলেন? কথা বলেন। আমার প্রশ্নের উত্তর দিতে হবে। কত হাজার মানুষ বসে আছেন, উত্তর দিলে অনেক বড় আওয়াজ শোনা যাবে। যারা কৃষি কাজ করে তাদেরকে কি বলেন? যারা ডাক্তারি করে ওদের কি বলেন? মাস্টারি করলে কি বলেন? ইমামতি করলে কি বলেন? বক্তৃতা করলে কি বলেন? কথা বলতে হবে। চুরি করলে কি বলেন? ডাকাতি করলে কি বলেন? শয়তানি করলে কি বলেন? চেনেন না বলে? তাহলে শয়তানি যে করে তার নাম শয়তান। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, এটা হলো পীর সাহেবদের কথা। কথাটা সত্য, কিন্তু আদব বেয়াদবটা হলো একটা সংক্ষিপ্ত ব্যাপার। কিন্তু এক কথাই উত্তর হলো, শয়তানি যে করে তার নাম শয়তান। কথাটা কি বুঝতে হবে? দোকানদারি যে করে তার নাম কি? কথা বলেন না কেন? সিটারি যে করে তার নাম কি? সিটারি যে করে তার নাম সিটার। আর শয়তানি যে করে তার নাম সিটারি, বাটপারি, শয়তানি, বদমাইশি, নুস্তামি, গুন্ডামি, চুরি, ডাকাতি, খুন খারাপি, নাচ গান, সিনেমা, থিয়েটার, উলঙ্গপনা, বহায়াপনা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, এই সব কাজগুলো আল্লাহর ওলিরা করে, পীর সাহেবরা করে, আলেম সাহেবরা করে। কারা করে? জোরসে বলে, আরো জোরে। জোর হলো না। এই কাজগুলোই আল্লাহ কোরআন শরীফে নিষেধ করছে। এগুলো বদ আমল, এগুলো শয়তানের কাজ, এগুলো করো না। ইয়া বানি আদম আল্লা তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই আদমের সন্তানগুলো, আমার জান্নাতে যদি যেতে চাও, আমি আল্লাহ সরাসরি বললাম, খবরদার শয়তান যা করে তুমি ওই কাজটা বাদ দাও। সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আদবওয়ালা, এত বড় নেককার বান্দা কেমনে হইলেন? এত বড় আদবওয়ালা কেমনে হইলেন? কার কাছ থেকে আপনি এত আদব শিখলেন? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি বিয়াদবের কাছ থেকে আদব শিখছি। বলে কেমন করে? কই বিয়াদব যা করে আমি ওইটা করি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলে আল্লাহর বান্দা আপনি এত বড় নেককার হইলেন কেমনে? বলে শয়তান যা করে আমি ওইটা করি না, ওইটা বাদ দিয়ে আরেকটা করি। জোরে কোন সুবহানাল্লাহ।
খুব খেয়াল আপনাকে করতে হবে এই দুনিয়ার ভিতরে। এজন্য শয়তানের হাত থেকে আপনাকে পানাহ চাইতে হবে। কোরআন বলছে ইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই তুমি কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআন শিখতে বসবে, তখন শয়তানের হাত থেকে পানাহ চাও। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, সকলে পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি শয়তানের হাত থেকে আমাকে পানাহ চাও, কারণ আমি হইলাম রব্বুল আলামিন। এই আসমান জমিনের সব ক্ষমতার মালিক আমি, আমি রব, আমি করি সব। শয়তান আমাকে দেখে না, কিন্তু আমি শয়তানকে দেখি। শয়তানের হাত থেকে কেবলমাত্র আমি আল্লাহই তোমারে বাঁচাইতে পারি। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে কোরআন এবং ইসলামের পক্ষে এবং বিপক্ষে গোটা পৃথিবীর জমিনে আজকে লড়াই চলতেছে। এক গ্রুপ ইসলামের পক্ষে, আর এক গ্রুপ ইসলামের বিপক্ষে। আর একবার বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের মালিক যে আল্লাহ, কোরআনের মালিক সে আল্লাহ, আমাদের মালিক সে আল্লাহ, জান্নাতের মালিক সে আল্লাহ, নবীর মালিক সে আল্লাহ। ইসলামকে, কোরআনকে, নবীকে এই পৃথিবীর জমিনে শয়তান, মানুষরূপী আর জিনরূপী শয়তানেরা যতই দুবায়ে রাখতে চায়, এ কোরআন, এই ইসলাম, এই আল্লাহর দ্বীনকে কেউ দুবায়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলা ঠিক কিনা? আরো জোরে বলা ঠিক কিনা? এর জ্বলন্ত প্রমাণটা কি? জ্বলন্ত প্রমাণ হলো এই, লক্ষ্য করে মাত্র 30 বছর আগে ডক্টর এইচ হার্ট নামে একজন বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, তিনি এই পৃথিবীর 100 জন মহামানবের, বিশ্বসেরা মহামানবের নাম লিখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটি বই লিখলেন, বিশ্বসেরা 100 জন মহামানবের নামের তালিকা করলেন। তার মধ্যে বইটার নাম দিলেন দ্য 100। জোরে বলেন, বইটার নাম কি দিলেন? 100। এই বইয়ে নিজে খ্রিস্টান হওয়ার পরেও তিনি সবার উপরে যেই নামটা লিখলেন, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না আমার সঙ্গে নবীর নামটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা লেখার কারণে আমেরিকার 2টা মহাদেশে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাতে 1 নয় 2 নয় 3.5 লক্ষ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেল। আর একটু আসতে বলেন, আর একটু আসতে বলেন। আর এবং ভারতের বুকে 28,000 হিন্দু মুসলমান হলো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু ক্যালিফোর্নিয়ার, আমেরিকার একটি রাজ্যের নাম হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার যিনি গভর্নর, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার যিনি নিয়ন্ত্রণকর্তা, প্রধানমন্ত্রী, গভর্নর, ক্যালিফোর্নিয়া রাজ্য যারা যিনি নিয়ন্ত্রণ করেন, তিনি ডক্টর এইচ হার্ট এই ভদ্রলোককে অ্যারেস্ট করলো। জোরে বলেন, কি করলো? ডক্টর এইচ হার্ট, এই সমাজবিজ্ঞানী, তিনি বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর রে, কেন তুই আমারে অ্যারেস্ট করলি? আমার অপরাধটা কি? আমি ইউনিভার্সিটির প্রফেসর, আমি গোটা পৃথিবীর সব ধর্মগুলো যাচাই করেছি দীর্ঘ 28 বছর ধরে। জোরে বলেন, কয় বছর? 28টা বছর ধরে আমি গবেষণা করেছি। গবেষণা করার পরে আমি যা বুঝেছি, আমি যা দেখেছি, এই পৃথিবীতে সকল সাবজেক্টে বিশ্বসেরা মহামানব একজনই হতে পারে। তার নাম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ক্যালিফোর্নিয়ার গভর্নর বললেন, আর ইউ নট খ্রিস্টান? তুই কি নিজে খ্রিস্টান নোস? ইয়োর ইজম ইজ নট খ্রিস্টানিটি। তোর ধর্ম কি খ্রিস্টান ধর্ম নয়। ইয়োর ফাদার মাদার ইজ খ্রিস্টান, তোর বাপ মা হলো খ্রিস্টান। হোয়াই আর ইউ রাইট ইন ইয়োর বুক দ্য টপ অফ দ্য লিস্ট দ্য নেম অফ প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম। তুই খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হইয়া ওই মুহাম্মদ, মুসলমানদের নবীর নাম তুই কেন সবার উপরে লিখলি? আর একবার বলেন আল্লাহু আকবার। ক্যালিফোর্নিয়ার গভর্নর যখন প্রশ্ন করে রে, সঙ্গে সঙ্গে ডক্টর এইচ হার্ট বলে, গভর্নর তুমি আমাকে অ্যারেস্ট করেছো, ভালো কথা, রাষ্ট্রের ক্ষমতা তোমার হাতে আছে, আমার হাতে হ্যান্ডকাপ পরাইলা, কিন্তু তুমি যে প্রশ্ন করলো কেন আমি সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা লিখলাম, এই প্রশ্নের উত্তর কি তুমি নিতে পারবা? কারণ ইউ হ্যাভ নো নলেজ অ্যাবাউট ইন রিলিজিয়াস বুক
ধর্মীয় গ্রন্থের উপরে তোমার কোনো ধারণা নাই, তুমি বেদ বোঝো না, বাইবেল বোঝো না, কোরআন বোঝো না, হাদিস বোঝো না, তুমি আমাকে প্রশ্ন করেছো, উত্তর দিলে বুঝতে পারবে না। অতএব যে জানে, যে বোঝে, ধর্ম বোঝে, কিতাব বোঝে, এমন একজন মানুষকে নিয়ে এসো, তাকে আমি বুঝিয়ে দেব কেন লিখেছি। ওই মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় নাই দুনিয়া এবং আখিরাতে। আমি যদি ওই নবীর নামটা সবার উপরে না লিখলাম রে, তাহলে এই দুনিয়ার সব চাইতে বড় মিথ্যাবাদী আমি হইতাম। আমি সব হতে রাজি আছি, মিথ্যাবাদী হইতে রাজি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়ার সবচাইতে বড় গির্জার বড় ফাদার কেন হলো? বড় গির্জার বড় ফাদার কেন হলো? পোপ জনসন। জোরে বলেন নামটা কি? পোপ জনসন এসে বলল, ডক্টর এইসট, কাজটা তুমি ঠিক করো নাই, কারণ তোমার এই মুহাম্মদের নাম সবার উপরে লেখার কারণে লাখো লাখো খ্রিস্টান মুসলমান হয়ে গেল, আমি ঠেকাইতে পারলাম না। ওরা নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি নিজের নবী ঈসার নামটা 7 নম্বরে লাগাইছো, আর মুসলমানদের নবী মুহাম্মদের নামটা 1 নম্বরে লাগাইলা। এইরকম কাজটা তোমার করা ঠিক হইল? নিজের বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিলা, আর মুসলমানদের মুখটা উজ্জ্বল করলা। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ডক্টর এইসার্ট বলল, ও ডিয়ার এক্সেলেন্সি ফাদার, ও পাদ্রী বাবা, আমি যে লিখেছি, কেন লিখেছি তার উত্তর চাইলেন না। আমি তো বাধ্য হইয়া লিখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে তোমারে বাধ্য করাইলো? বলে আমি যখন বাইবেল পড়লাম, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেলের যত রকম আছে লক্ষ্য করেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যোহন, মথিন, স্ক্রিপচার, নতুন বাইবেল, পুরান বাইবেল, যা কিছু আমি পড়েছি, প্রত্যেকটি কিতাবের ভিতরে সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি বেদ পড়লাম, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ভোজরাজ, উবাচুব, এমন করে ত্রিপিটক, সমস্ত কিতাবগুলো পড়লাম। এই সমস্ত কিতাবগুলোর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার উপরে বলা হয়েছে। বাধ্য হইয়া লিখেছি, আমি লিখি নাই, বরং আমাকে লিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি লিখতে বাধ্য হয়েছি। ফাদার বলে, কে তোমাকে বাধ্য করলো? বলল, আর ইউ নট রিড ইওর বুক। এই বেটা ফাদার, তুই কি তোর ইনজিল শরীফ পড়ে দেখিস নাই? According to the New Testament, page number 296, নতুন বাইবেলের সুসমাচার অধ্যায়ের 296 পৃষ্ঠা। জোরে বলেন মারহাবা। 296 পৃষ্ঠার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলতেছেন, I am very glad to tell you that you like to know you have done pretty well in your life. This is the constant news and great information for solution of human life. Oh, one believer, forget to start. If you want the future, present life and paradise after death, you have to go the route of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Akbar bol Allahu akbar. হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বসাইয়া বলতেছে, ও আমার জাতির লোকেরা, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদের একটি খবর বলে যেতে চাই। আমার দুনিয়ার মধ্যে বেশি দিন আর টাইম নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলতেছে, জোরে বলেন কোন নবী? হযরত ঈসা নবী এসেছিলেন আমার নবীর আগমনের 550 বছর আগে। কয়শো বছর? কথা কয় না। নবীর আগমনের 550 বছর আগে তিনি আগাম বলতেছে, if you want the future, present life and paradise after death, ও আমার খ্রিস্টানের ভাইরা, তোমরা যদি শান্তি চাও, দুনিয়ার 1 ইঞ্চি জায়গাও কোথাও যদি শান্তি নিশ্চিত করতে চাও, আর যদি দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে বিনা হিসাবে যদি ডাইরেক্ট জান্নাতে যাইতে চাও, if you want the future, present life and paradise after death, মৃত্যুর পরে সাথে সাথে যদি জান্নাত চাও, আর দুনিয়ার মধ্যে যদি তুমি কারেন্টলি, র্যাপিডলি, সাথে সাথে যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও, you have to go the route of Prophet Muhammad, peace be upon him. আমার পরে নবীদের নবী, বিশ্ব নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসে যাচ্ছে। তোমাদের সকলকে ওই নবীকেই মানতে হবে। জোরে বলেন মারহাবা। তিনি বললেন, দিস ইজ দ্য কনস্ট্যান্ট নিউজ। এটা শিরোধার্য, এটা পরিবর্তনীয় নয়। এই সিদ্ধান্তটি আমি বলতেছি, রব্বুল আলামিন আমাকে জানিয়েছে, আমার আল্লাহ যিনি, তিনি তোমাদেরকে বলার জন্য বলেছে, মাই লাইফ টাইম ইজ শর্ট বাট অ্যাক্ট ইজ লং। আই হ্যাভ টু গো উইদিন শর্ট টাইম টু মিট দ্য অলমাইটি গড। অতি অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে আমি চলে যাব গডের কাছে। যাওয়ার আগে, বিদায়ের পূর্বে শেষ কথা আমি তোমাদের নবী হিসেবে বলে যাই, দিস ইজ দ্য, সেই নবী এমন একজন নবী, আওয়ার নবী, ইওর নবী,
Our prophet, your prophet, prophet of world, last and final messenger of Lord. তিনি আমার নবী, তোমার নবী, দোজাহানের নবী, শেষ নবী, সবার নবী, বিশ্ব নবী। তার জবানের কথা পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। জোরে জোরে বলেন মারহাবা। ওই নবী এমন একজন নবী যার জবানের কথার কেউ পরিবর্তন করতে পারে না। দেখুন আজকের পৃথিবীতে আমার নবী শুয়োর হারাম করে থুয়ে গেছে। জোরে বলেন ঠিক না? কথা বলতে হবে ঠিক কিনা? যদি মনে করেন বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি বলে না না খাওয়া যাবে, হবে? কথা বলেন। এই পৃথিবীর সমস্ত আলেম যদি বলে হবে, খাওয়া যাবে, হবে? মানবেন আপনারা? হালাল হবে? কাবা শরীফের ইমাম সাহেব যদি বলে, কথা বলেন না কেন? সৌদি আরবের বাদশা যদি বলে, কথা বলেন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে দেয় খাওয়া যাবে, হবে? পৃথিবীর কারোর ক্ষমতা নাই নবী যেটা হারাম বানাই থুয়ে গেছে সেটা হালাল বানাইতে পারে। আরেকবার করে আল্লাহু আকবার। আমার নবী বলেছে সুদ খাওয়া যাবে না, হারাম। জোরে বলেন কি? এই পৃথিবীর সবাই যদি বলে না বিসমিল্লাহ বলে খালি, হবে? অবশ্যই আপনাদের এলাকার লোকেও সুদ মুদ খায় না। কথা বল না কেন? হ্যাঁ, এই শয়তানি এখানেও আছে। সুদ ভালো কাজ না শয়তানি কাজ? খুব খেয়াল করতে হবে কথা। পৃথিবীর কেউ এটাকে হালাল বানাইতে পারবে না। এই জন্য তাকে বলা হয়েছে বিশ্ব নবী। আরেকবার কোন সুবহানাল্লাহ। এখন ঘটনাটা শোনেন, মারাত্মক ঘটনা এখানে একটা আছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? আমার কথা শুনতে খারাপ লাগে? আমি দলিল দিয়ে আপনাদের কথা বলতেছি, কথাগুলো বুঝে নিতে হবে। ঈসা আলাইহিস সালামের উম্মত ওই খ্রিস্টান এবং ইহুদিরা বলল যে আপনি নিজে একজন নবী হইয়া আর একজন নবীর কথা বলতেছেন যে তিনি সারা দুনিয়ায় শান্তি হবে না, আখিরাতে মুক্তি হবে না। এটা আবার কেমন কথা হলো? আপনি কি আমাদের জন্য কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবেন না? আপনি কি আমাদের মৃত্যুর পরে জান্নাতে নিতে পারবেন না? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। সবাই বললেন হোয়াই নট, কেন সম্ভব না? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত ঈসা নবী বলে সম্ভব না চারটি কারণে, ফোর কজেস। জোরে বলেন কারণ কয়টা? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না? আপনারা শুনবেন না? আমার নবী কোন কারণে বিশ্ব নবী হলো? তার চারটি কারণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বীরা, জীবনে বহু ওয়াজ শুনছো, তাফসীর শুনছো, ভালো করে তাফসীরটা বুঝা যাও। চারটি কারণে আমার নবী বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী অপারগ, তার উম্মতদেরকে তিনি বললেন আমি পারবো না। কারণ কয়টা? এক নাম্বার কারণ, জান্নাতের রাস্তার নাম, শান্তির পথের নাম সিরাতুল মুস্তাকিম। আরেকবার বলেন সিরাতুল। নামাজের মধ্যে কি সিরাতুল মুস্তাকিম চান না? কথা বলেন না কেন? সবাই পড়েন আমার সঙ্গে, আমরা সিরাতুল মুস্তাকিম প্রতি রাকাতে রাকাতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল, মুখস্থ আছে না? তাইলে পড়েন, পড়লেই সব হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল। আমরা প্রত্যেক রাকাতে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, চরমনে, ৮৮ তবলিগ জামাত, দাওয়াত ইসলাম যে বেটাই নামাজ পড়ুক না কেন, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি। আর নামাজের মধ্যে কই ইহদিনাস সিরাতাল। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই ঈসা নবী বলে রে সিরাতুল মুস্তাকিম লাগবে, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না রে, যাবে না। সিরাতুল মুস্তাকিম আদম শফিউল্লাহ থেকে শুরু করে আমি ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, কারোর কাছে সিরাতুল মুস্তাকিম নাই। সিরাতুল মুস্তাকিম আল্লাহ দান করেছে একজনকে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরে বলেন। তিনি হলেন দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, তিনি হলেন সমস্ত বাদশাদের বাদশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিচ্ছেন। সবাই আমার সঙ্গে পড়েন ইয়াসিন। সবাই বলেন না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী নরমাল নবী নন, তিনি হলেন ইয়াসিন। হযরতে আলী ইবনে আবু তালিব বর্ণনা করেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদ মানে নেতা, রাজা, বাদশা, সম্রাট, শাহানশাহ, দুনিয়া এবং আখিরাতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নেতা, হে রাজা, হে বাদশাহ, হে সম্রাট, ইন্না ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। কসম করতেছে কেডা? কথা বলতেছে কেডা? জোরে বলেন, কে বলে? আল্লাহ বলে। কসম কাইটা আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, কা, আপনি, ওগো নবী, আপনি, লামিনাল মুরসালিন, অবশ্যই আমার রাসূলদের একজন। নরমাল রাসূল আপনি নন, আপনি আমার স্পেশাল রাসূল। আলা সিরাতিন মুস্তাকিম, জোরে বলেন সবাই, আলা সিরাতিন মুস্তাকিম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, নবীরে, আমি আপনাকে সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আমার বিশ্ব নবী হওয়ার পিছনে, নবীদের বাদশা হওয়ার কারণে একটি কারণ, তার নাম সিরাতুল মুস্তাকিম, নবীর কাছে। জোরে কোন মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ওরে খ্রিস্টানেরা রে, ভালো করে শোন, জান্নাতের রাস্তাটা আমার কাছে নাই, আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কারণ সিরাতুল মুস্তাকিম দান করেছে রব, যিনি রব্বুল আলামিন, তিনি মালিক, তিনি দান করেছেন রাহমাতুল লিল আলামিনকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কে? আমাদের নবী। জোরে বলেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটু আসতে বলেন। আল্লাহ পাক বলতেছে, গোটা সৃষ্টি জগতের, দুনিয়াতে, আখিরাতে, টোটাল কুল আলমের, কুল মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত বানিয়েছি। রহমত হলো নবীর কাছে, আর আমরা খুঁজতে যাই রাশিয়াতে, আমেরিকাতে, ভারতে, একটু শান্তি দাও, রহমত দাও। আর একবার বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিনকে বাদ দিয়া যদি কেউ রহমত খুঁজতে যায়, সে কোনোদিন শান্তি আর মুক্তির পথ খুঁজে পাবে না। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে, হাসরে, কবরে, ফুলসিরাতে, মিজানে যদি কেউ রহমত চান, বরকত চান, সম্মান চান, নবীকে লাগবে। জোরে বলেন, কাকে লাগবে? আরো জোরে বলেন। রহমাতুল লিল আলামিন যিনি, তার কাছে যদি যান, রহমত পেয়ে যাবেন। দেখুন, মাঠের মধ্যে যদি আপনি পানি 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 করে খাওয়ার জন্য পানি চাই বেড়ান, হবে না। টিউবওয়েল আছে যেখানে, চাপ দেন সেখানে, অটোমেটিক খাওয়ার পানি চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মধ্য মাঠের মধ্যে গিয়ে চিৎকার করে যদি বলেন সারাদিন 24 ঘন্টা পানি 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 পানি, পাবেন না। টিউবওয়েল যেখানে আছে ওই জায়গায় যাই আস্তে করে চাপ দেন, অটোমেটিক আপনার মিষ্টি পানি, আপনার কলিজা ঠান্ডা করার জন্য পানি সরবরাহ অটোমেটিক এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আছে সেখানে যায় না, আর যেখানে নাই সেখানে যায় করে হাই হাই, খাই খাই। ঠিক না বা ঠিক? আসল জায়গায় যায় না। আর একবার বলেন ঠিক কিনা? খুব খেয়াল করতে হবে আপনাদেরকে। হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, 2 নাম্বার কারণ, আমি তোমাদের বাঁচাইতে পারবো না। আমার কাছে হাউজে কাউসার নাই। কিয়ামতের 50,000 বছরের ময়দানে 1 চামচ পানিও যদি তোমাদের খাওয়াইতে হয়, ওই হাউজে কাউসার ছাড়া বিকল্প নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারটা আমাকে দেয় নাই আমার আল্লাহ, কোন নবীকে দেয় নাই, একজনকেই দান করে দিয়েছেন। নবীর জন্মের 550 বছর আগে ঈসা নবী ঘোষণা করে দিচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করে দিয়েছে আল্লাহ। নবী দুনিয়ায় আসে নাই, তার আগেই ঘোষণা হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা। আপনাদের দলিলটা মুখস্থ আছে, সবাই পড়েন আমার সঙ্গে। ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন না সবাই? ইন্না আ'তাইনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলেন মারহাবা। 2 নম্বর কারণ হলো, আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার রাহমাতাল লিল আলামিনকে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকা, ওগো নবী, নিশ্চয় আমি দিয়ে দিলাম আমার কাউসার তোমাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ কি? শাফায়াতের ক্ষমতা পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ দেয়নি, আমার নবী ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। وجعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। জোরে বলেন আল্লাহু আকবার।
ওগো নবী, উম্মতদেরকে বলে দিন সমস্ত পৃথিবীর নবী উম্মতে মুহাম্মদী যেন সন্ত্রাসী, উগ্রপন্থী, চরমপন্থী কেউ না হয়, ওরা যেন মধ্যপন্থী উম্মত হয়। এমন ভাবে নিজের চরিত্র গঠন করবে তোমার উম্মতেরা গো নবী, তারা যেন গোটা দুনিয়ার জন্য আদর্শ হইতে পারে, সবাই যেন তাকে দেখে শিখতে পারে। আর ওগো দুনিয়ার উম্মতে মুহাম্মদী, তোমাদের চরিত্রটা গঠন করো, তোমার নবী তোমাকে শাফায়াতের জন্য দাঁড়িয়ে থাকবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, ঈসা নবী বলে খ্রিস্টানদেরকে, তার উম্মতদেরকে, 4 নম্বর কারণ হলো যে আমি এই দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে রাজ সিংহাসন ছাড়া ক্ষমতাই না থাকলে ক্ষমতা খাটানো যায় না। আর একবার বলেন ঠিক কিনা? যার নাম সিয়ার তার নাম পাওয়ার, ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? যার সিয়ার নাই তার কথা বলেন, যার পাওয়ার আছে তার সিয়ার আছে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন আরশ আজিম নিয়ে, আরশ নিয়ে। জোরে বলেন কি নিয়ে? কিন্তু কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি রাজত্ব চালাবে, রাজার চেয়ারে বসবে, রাজ সিংহাসন পাবে। সেই রাজ সিংহাসনের নামটা কোরআন শরীফে আছে, তার নাম মাকামে মাহমুদ। আর একবার বলেন সেই সিংহাসনের নাম কি? আরো জোরে বলেন। সেই সিংহাসনটি একজন ব্যক্তি পাবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ওই সিংহাসনে যিনি বসবেন তার শাফায়াতও কাজে লাগবে, তিনি যা বলবেন তাই কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আগেকার যত এমপি আছে তাদের কোনো কথা কি এখন পুলিশ দারোগারা শোনে? কথা কয় না? হ্যাঁ, 20 বছর আগে, 10 বছর আগে, 50 বছর আগে কিটা এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের কোনো কথা এখন কেউ শোনে? কিন্তু বর্তমান যিনি আছে তার কথা শুনবে না। কথা বলেন না কেন শুনবে না? হ্যাঁ, এটার নাম সিয়ার, এটার নাম পাওয়ার। খুব কথাগুলো ক্লিয়ার বুঝতে হবে আপনাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ঈসা আলাইহিস সালাম বলছে কিয়ামতের ময়দানে যে রাজ সিংহাসন থাকবে, ওই রাজ সিংহাসনের নাম কি? মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদটা একজন ব্যক্তিকে আল্লাহ দেবে, সেই সিংহাসন পাবে যিনি, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তাকে বলা হয়েছে ইয়াসিন, তিনি বিশ্ব নেতা, দোজাহানের বাদশা, সম্রাট, শাহানশাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। নবী যদি রাজা হয়, বাদশা হয়, তার উম্মতেরাও রাজার জাতি হয়, বাদশার জাতি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা হয়ে গেছি ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম, দালাল হয়ে গেছি। আর একবার বলেন ঠিক না? শোনেন আব্বা জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআন বলছে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে বলেন। কত বড় দলিলের কথা। ওগো নবী, 5 ওয়াক্ত সালাতের পরে অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, আশা করতে পারেন আপনার রব আপনার জন্য মাকামে মাহমুদ রেডি করে রাখবে। কে বলছে? আল্লাহ। জোরে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন এই দুনিয়ার মধ্যে ইহুদিরা, কাফেরেরা, বেঈমানেরা, খ্রিস্টানেরা, মুশরিকেরা যতই আমার নবীকে, আমার নবীর কোরআনকে, আমার নবীর ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করুক এবং এটাকে ধ্বংস করার চেষ্টা করুক, পারবে না। কারণ ইসলামের মালিকের নাম হলো আল্লাহ, কোরআনের মালিকের নাম আল্লাহ, কাবার মালিকের নাম আল্লাহ, নবীর মালিকের নাম আল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ইসলামের মালিকের নাম কি? কাবার মালিক আল্লাহ, কোরআনের মালিক আল্লাহ, নবীর মালিক আল্লাহ। এই জন্য ইসলামের নাম দ্বীনুল্লাহ, কাবার নাম বাইতুল্লাহ, কোরআনের নাম কিতাবুল্লাহ, নবীর নাম রাসূলুল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ।